যদি আগের বক্তব্য থেকে কোনো ভুল বোঝাবুঝি বা ভুল বার্তা গিয়ে থাকে সেটা দল পরিষ্কার করে দিয়েছে এবং ফিরহাদ হাকিম তিনিও দায়িত্বশীল সিনিয়র নেতা, তিনিও সেটা ক্লারিফাই করছেন। তো সুতরাং এ ব্যাপারে আমাদের কার কি বলার আছে? এবং মানে ফিরহাদ হাকিম তিনি দলের একজন সিনিয়র নেতা, মন্ত্রী, তিনি তো দলের লাইনকে কোথাও সেখানে ডিফাই করছেন না বা ডিনাইও করছেন না। তার কোনো বক্তব্যে যদি কোনো ভুল বোঝাবুঝির প্রেক্ষিত হয়ে থাকে, দল সেখানটায় তার বক্তব্য খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এবং ফিরহাদ হাকিমও তিনি ক্লারিফাই করে দিয়েছেন যাতে আর কোনো ভুল বোঝাবুঝি না হয়। এর মধ্যে এটা নিয়ে নতুন করে আলোচনার কোনো জায়গা নেই, এই চ্যাপ্টারটা ক্লোজ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ফিরহাদ হাকিম নিজের মন্তব্যে অনড় থাকছেন এবং সেটা তিনি ক্লারিফাই করছেন। আমার মনে হচ্ছে না। বিষয় হচ্ছে তৃণমূল দল তাকে যেভাবে নোটিশ করা হয়েছিল যে এটা সংগঠন করা হচ্ছে না, তাহলে কি দলের মধ্যে কোথাও সমন্বয়ের অভাব থেকে যাচ্ছে? কোনো সমন্বয়ের অভাব নেই। দল যা বলেছে সেটা দল সুচিন্তিত বিবৃতি দলের তরফ থেকে গেছে যাতে মানুষ কোনোভাবে বিভ্রান্ত না হন, কারণ বিরোধীরা এটা নিয়ে বিভ্রান্তিমূলক ধর্মীয় ভেদাভেদের প্রচার করছিল এবং ফিরহাদ হাকিম যেটা শিক্ষা সচেতনতা যেটার উপর জোর দিতে গেছিলেন, যেটা বলতে বলতে এমন হয়তো কিছু বেরিয়ে গেছিল যেটা নিয়ে এই বিভ্রান্তি বা কোথাও কিছু অবকাশ ছিল, দল সেটা স্পষ্ট করে দিয়েছে এবং ফিরহাদ হাকিমও সেটা স্পষ্ট করে দিচ্ছেন। ফলে এই বিষয়ে কোনো সমন্বয়ের অভাব বা এ বিষয়ে নতুন করে চর্চার কোনো অবকাশ নেই। সুজিত বসুর বিরুদ্ধে হাড়োয়ার তৃণমূল নেতৃত্ব বলছে যে রাজ্যের দমকল মন্ত্রী দলের গাইডলাইনের বাইরে গিয়ে কাজ করছে, সাংগঠনিকভাবে নিজের মতো করে চালাচ্ছে এবং অসাধু চক্র তৈরির চেষ্টা করছে। বলতে পারবো না কে কি বলেছেন। কারোর যদি কোনো বক্তব্য থাকে কনসার্ন মন্ত্রী নেতা তার সঙ্গেও কথা বলে নিতে পারেন, আর অন্যান্য জেলা নেতৃত্ব রয়েছেন বা অন্যান্য কনসার্ন নেতৃত্ব রয়েছেন, কথা বলে নিতে পারেন। এ নিয়ে কোনো বাইরে মন্তব্য করবেন না। চক্রবর্তী বলেছেন যে দক্ষিণ 24 পরগনা সম্মেলন, সেখানে নাম প্রত্যাহার করে নিল, 16 থেকে বেড়ে 18 জন হয়েছে এবং দলের সর্বক্ষণের যুব নেতা তাকে বাদ দেওয়া হয়েছে এবং এখান থেকে এই প্রশ্ন উঠছে তবে কি দল ইয়েসম্যান চায় না? না, সিপিএম ব্যাপারটা এটা হাস্যকর জায়গায় গিয়ে পৌঁছেছে। ঠিক আছে, ওটা একটা জুরাসিক পার্ক সিনেমার মতো ব্যাপার। কিছু ডাইনোসর ঘোরাফেরা করে, বড় ডাইনোসর, ছোট ডাইনোসর। এখন সিপিএম ব্যাপারটা সেরকম। ফলে তাদের কমিটি তাদেরকে বাদ একটা গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ অপ্রাসঙ্গিক একটা সময়োপযোগী কর্মসূচিতে কোনোবার চলে না। প্রত্যেক দশকে দুটো করে ভুল করে আর তার পরের দশকে গিয়ে বলে আমরা ভুল চিহ্নিত করেছি। ফলে এই দলটা তাদের অপশাসন সবকিছুতে মানুষের কাছ থেকে রিজেক্টেড, বাংলা থেকে রিজেক্টেড এবং সংগঠনের মধ্যেও ফুটিফাটা অবস্থা। এরা সিপিএম এর যে 4টে লোক এখনো লাল পতাকা নিয়ে মিছিল করতে যায়, বাড়ি গিয়ে বিজেপিকে ভোট দেয়। তো ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, ওদের এই সমস্ত হাস্যকর ব্যাপার স্যাপার। মিঠুন চক্রবর্তী বলেছেন যে গোষ্ঠীদ্বন্দ্বই লকেট চট্টোপাধ্যায় হারের অন্যতম কারণ, হুগলি জেলাতে গিয়ে বলেছেন। তো ওনার বিষয়ে ওনারা বলেছেন সারা বাংলাতেই বিজেপি হারছে। 21 সালে মিঠুন চক্রবর্তী কোথা থেকে এসে আবির্ভূত হলেন, বড় বড় ডায়লগ দিলেন, তো তখন থেকেই তো বিজেপি হারছে। তো বিজেপি তো শুধু লকেটের জায়গায় হেরেছে, তা হেরেছে, আমরা তো বলেছিলাম লকেট হারবে না, কিন্তু বাকি সব জায়গায় তো হেরেছে। আজকে মিঠুন চক্রবর্তীরা যত তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, যত কুৎসা করেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির লোকসভার আসন কমে গেছে, তৃণমূলের বেড়ে গেছে। তো বেছে বেছে শুধু লকেট চট্টোপাধ্যায় হারার কথা কেন বলছেন? লকেট হারবেন তো জানাই ছিল। মিঠুন চক্রবর্তীর মতো তিনি অভিনেতা বড়, তিনি নিশ্চিতভাবে অভিনেতা বড়, মানে এটা নিয়ে কোনো কেউ কথা বলতে যাচ্ছি না, কিন্তু রাজনীতিবিদ হিসেবে তিনি দলবদলু, সুবিধাবাদী, বিশ্বাসঘাতক। এই দলবদলু, সুবিধাবাদী, বিশ্বাসঘাতকরা যত বেশি করে তৃণমূলের কুৎসা করতে আসবেন, মমতা ব্যানার্জিকে আক্রমণ করতে আসবেন, তত বিজেপি হারবে। এই হারের দায় দায়িত্বের মধ্যে মিঠুন বাবু নিজেও আছেন। উনি বাংলাদেশ থেকে শিক্ষা নিতে বলছেন, নাহলে রাজ্যের আরো খারাপ অবস্থা হবে বলছেন মিঠুন চক্রবর্তী। দেখুন, ওনার রাজনৈতিক কথার খুব একটা গুরুত্ব আছে বলে মনে হয় না। উনি নিশ্চিতভাবে ডান্স বাংলা ডান্সে উনি বিচারক হবেন, উনি ডিস্কো ডান্স কিভাবে করা যায় তিনি সেগুলো বলবেন, উনি নানা ধরনের চরিত্রে অভিনয় ওগুলো বলতে পারেন, কিন্তু রাজনীতি ব্যাপারটা উনি একবার কখনো তিনি সিপিএম এর সঙ্গে থাকছিলেন, কখনো তিনি অমুক, কখনো মমতা বন্দ্যোপাধ্যায় আমার বোন, মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে রাজ্যসভায় পাঠালো, উনি বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়ে গিয়ে বিজেপি হয়ে গেলেন। ফলে আমি আবার বলছি, অভিনেতা মিঠুন চক্রবর্তী তিনি আলাদা, আমি সেই নিয়ে কথা বলছি না,
কিন্তু মানুষ মিঠুন চক্রবর্তী, রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী, তিনি দলবদলু, বিশ্বাসঘাতক, তার কোনো বক্তব্যের কোনো মাথামুন্ডু কিছুই নেই। ভাঙড়ে সরকারি জমি দখল করে সেখানে বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে ব্যবসায়ীর বিরুদ্ধে। এলাকাবাসীরা বলছেন যে শাসক দলের মদত রয়েছে। সব জায়গায় শাসক দলের মূলগুলো তো বোকা বোকা কথা। যদি কোথাও কোনো অন্যায় কিছু হয়ে থাকে সেগুলো যাতে না হয়, সেগুলো কনসার্ন ওখানে যারা রয়েছেন প্রশাসনের, তাদের কাছে তথ্য প্রমাণ দিয়ে জানালে তারা ব্যবস্থা নেবেন, কড়া ব্যবস্থা নেবেন। ধর্মতলায় চিকিৎসকদের আন্দোলনের লাগাতার দুদিন আছে, আগামীকাল ফের রানী রাসমণি থেকে মিছিল করবেন আজকের। ওটা আপনারা ভালো করে দেখান। শুধু এই ডাক্তারদের মিটিং মিছিল যখন আপনারা দেখাবেন, আমার কষ্ট হয় আপনাদের ক্যামেরাম্যান বন্ধুদের দিকে দেখালে, কারণ তারা না উঁচু করে দেখাতে পারেন না, কারণ লোক নেই। আপনাদের দেখাতে হয় ক্যামেরাটা নিচে নিচে, শুধু ব্যানার আর সামনের মুখগুলো, কারণ একটু উপরে যদি ক্যামেরা হয়ে যায় পেছনের পিচ রাস্তা দেখা যায়। ডাক্তারের একাংশ ডাক্তার তারা, তার মধ্যে আবার চুপি চুপি দেখলাম সিপিএম এর 2-4 জন গিয়ে সেখানে হাজির হয়েছে। কটা লোক, আরে ভাই কটা লোক, সিপিএম নকশাল অমুক তমুক নিয়ে কটা লোক। আর ডাক্তারদের ধর্ণা যারা করছেন মানুষকে বিভ্রান্ত করছেন। অভয়ার ন্যায় বিচার মুখ্যমন্ত্রীও চেয়েছেন, কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল। সিবিআই তদন্ত আপনারা চেয়েছেন, আপনারা বলেছেন সিবিআই, এখন আপনারা পছন্দ করছেন না। হচ্ছে কি, ওই চিড়িয়াখানা দেখতে যারা আসছেন ভিড়ে, যারা ওই বাড়ি ফেরার পথে ওখানে যেটুকু লোক দাঁড়াচ্ছে সেটা ওই চিড়িয়াখানা ফেরতা বাস ধর লোক দাঁড়াচ্ছে, এর বাইরে ওখানে কোনো সুস্থ লোকজন ওখানে নেই। ডিএর দাবিতে আবারও পথে নামছে যৌথ সংগ্রামী মঞ্চ। আজ থেকে 3 দিন নবান্নের সামনে ধর্নায় বসতে চলেছে। শীতকাল এলে এরকম তাঁবু ফেলার সার্কাস পার্টি আসে, বেদের আগে সব খেলা থাকতো, এগুলো সমস্ত এই ধর্না টর্নাগুলো শীতকালে রোদ্দুরে এরকম মাঝে মধ্যে হয়। ফলে ওই যৌথ মঞ্চ কি করলো, আচ্ছা সুপ্রিম কোর্টে মামলা চলছে, তাহলে আবার এখানে ধর্নার কি আছে? যান, মামলা যখন করেছেন সুপ্রিম কোর্ট বুঝবে, আবার এখানে বসছেন কেন? আপনি ডাক্তারদের ধর্না ধরুন, গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ, ওরা বলল উই ওয়ান্ট সিবিআই, সিবিআই হলো। আপনারা কলকাতা পুলিশ মানবেন না, আপনারা সিবিআই মানবেন না, আপনারা সুপ্রিম কোর্টের মনিটরিং মানবেন না, আপনারা শিয়ালদা কোর্টের ট্রায়াল মানবেন না, তা আপনারা কি চান? ওদিকে বিচার প্রায় শেষের পথে। তো এই জায়গায় দাঁড়িয়ে কারা নাটক করতে নামছে, কিসের জন্য নাটক করতে নামছে? এর পেছনে রাজনীতি আছে। যারা সত্যিকারের নিরপেক্ষ সচেতন চিকিৎসক তারা নেই, এখানে কিছু রাজনৈতিক ধান্দাবাজ, তাদের কিছু কথায় লোকে বিভ্রান্ত হচ্ছে, কয়েকজন ওই জায়গাটা যাচ্ছেন। কালকে সকালে দেখলাম ওখানে একটা ছবি পেলাম 6 জন বসে আছে, তারপর দেখলাম 18 জন। মানে কি, এরা বাড়তি